নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। কেননা আজকে সারাদিন ভিডিও করতে পারিনি, কারণ আগের দিন ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না, ফোনে চার্জও ছিল না, সেই জন্য সকাল থেকে আজকে আর ভিডিও করতে পারলাম না। এই যে দুপুরের রান্নার থেকেই ভিডিওটা শুরু করলাম। আর এই যে এইগুলো না সব মুছেছি, কেননা আগের দিন ঝড় বৃষ্টির কারণে এইগুলোতে সব ধুলো ভরে গেছিলো, সেই জন্য সব মুছতে হয়েছে। ভিডিও করতে পারিনি, বললাম যে কারেন্ট ছিল না সেই জন্য। আর এই যে সবগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, গ্যাস টেবিল, তারপরে রান্নাঘরটার সব পরিষ্কার করে নিয়েছি। সব জায়গাতে ভীষণ ধুলো জমে গেছিলো। আর উপরের ঘরগুলোও না মুছতে হয়েছে, 3-4 বালতি জল দিয়ে মুছতে হয়েছে, এত পরিমাণে ধুলো উড়েছে। আর আমাদের বাড়ি তো মাঠের পাশেই, সেই জন্য আরও ধুলো বেশি এসেছে। যখনই হাওয়া দিয়েছে তখনই ধুলো এসে পুরো বাড়িতে ভর্তি হয়ে গেছে, কেননা অনেক দিন বৃষ্টি হয়নি, সেই কারণের জন্যই আরও এই অবস্থা হয়েছে। আর আজকে এই যে দুপুরে আমি রান্না করে নিয়েছি ভেন্ডি দিয়ে তরকারি, আর করেছি গুনুরি শাকের তরকারি। গুনুরি শাক আপনারা চিনতে পারেন, আবার অনেকে নাও চিনতে পারেন। এর পরের দিন আমি গুনুরি শাকের গাছটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর রান্না করেছি বিনস আর আলু ভাজা। আর এই যে তিতলি পড়তেও চলে এসেছে। ভিডিও করতে পারিনি, এখন এই যে একটু ভিডিও করছি, কারণ এই বেশিক্ষণ আগে কারেন্ট আসেনি, কিছুক্ষণ আগে কারেন্ট এসেছে, ফোন চার্জে দিয়েছি, তারপরে এই যে এখন ভিডিও করছি। তিতলি পড়তে চলে এসেছে, তাই পড়াতে বসে গেছি। আর আজকে আবার সেই আগের দিনের মতনই মেঘ করেছে, জানি না কি হবে আজকে আবার। আর আমি এই যে একটু টক দই দিয়ে লস্যি করে নিয়েছি, এখন এটা খাবো। আর আজকেও মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। ভিডিও আজকে আর করতে পারবো কি না জানি না, কী দিয়ে কী হবে আজকে আবার। ফোনে ফুল চার্জ করে নিয়েছি আজকে, এতক্ষণ চার্জে বসিয়ে রেখেছিলাম, সেই জন্য আরও ভিডিও করিনি। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে। আর এই যে বাইরে দেখুন কত সুন্দর ওয়েদার আজকে, কিন্তু গরম রয়েছে, মেঘলা কিন্তু গরম রয়েছে ভীষণ। আর আপনাদের দাদাভাই ওইখানে একটু কি কাজ যেন করছে, ওরা আজকে পিকনিক করছে, সেই জন্যই পিকনিকের জন্য কি একটা যেন তৈরি করছে, পিকনিকে লাগবে সেই জন্য। আর এখন এই যে তিতলিকে ছুটি দেওয়ার পরে বাইরে চলে এসেছি। আর বাইরে এসে যে আকাশে দেখুন পেঁজা তুলোর মতন কীরকম মেঘ করেছে, পুরো মেঘ জমে রয়েছে পুরো আকাশে। রাত্রে আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, আজকে মেঘ দেখে সেরকমই মনে হচ্ছে। আর ওই যে জেঠুদের গরু বাঁধা রয়েছে ওখানে। যাচ্ছি একটু চা করতে, আর দেখি কিছু টিফিন করব। এখন সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য যাই নিচেই। নিচের ঘর অন্ধকার রয়েছে, দেখি লাইটটা জ্বালাই, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা বলছি। একটু চা বসাবো, একটু চা করব, আর দেখি একটু মুড়ি চানাচুর মাখবো। ঠিক আছে, তাহলে চাটা করে নি দেখি। একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, আর দেব কালো জিরে। কালো জিরে দেবো এখন তেলের মধ্যে। আর এই যে এখানে শুকনো লঙ্কা রেখেছি, এই শুকনো লঙ্কাগুলো দেব। এখন এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেব। পেঁয়াজটা আমি বাদামি রং করে ভেজে নেব, একটু বাদামি বাদামি যখন ভাজা হবে তখন এর মধ্যে মুড়ি দিয়ে দেব। আর ওইদিকে আমি চায়ের জলটাও বসিয়ে দিয়েছি, কিন্তু গ্যাসটা অন করিনি, একটু পরে গ্যাসটা অন করব। মুড়িটা ভাজা হয়ে যাক, তারপরে গ্যাসটা অন করব। আর 1 কাপ চা বসিয়েছি, সেজন্য বেশি সময় লাগবে না, ওই জন্য একটু পরেই গ্যাসটা অন করব। এখন মুড়ি দিয়ে দেব, পেঁয়াজগুলো বাদামি রং করে ভাজা হয়ে গেছে। গ্যাস একদম লো ফ্লেমে রাখতে হবে, বেশি বাড়িয়ে রাখলে মুড়িগুলো পুড়ে যাবে। এবার মুড়ি কিন্তু ভাজা করে খেলে খুব সুন্দর লাগে খেতে। এর মধ্যে আমি একটু চানাচুরও দেব।
এখন চানাচুরগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরও আমি নাড়তে থাকবো, কেননা কড়াইটা গরম হয়ে রয়েছে, সেই জন্য মুড়িগুলো পুড়ে যেতে পারে, ওই জন্য নাড়তে থাকবো। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা বলছি, টিফিন রেডি করার পরে। সন্ধ্যার টিফিন রেডি। ঠিক আছে, তাহলে আমি টিফিন করে নিই, তারপরে আবার পরে আপনাদের সাথে কথা হচ্ছে। এখন এই যে চা নিয়ে উপরে চলে এলাম। এখন আজকে একটু টিভি দেখব। অনেক দিন টিভি দেখা হয় না, এখন একটু চা খেতে খেতে আজকে একটু টিভি দেখব। এখন এই যে কিছু বাসন জমেছে, এখন এই বাসনগুলো মেজে নেব। ঠিক আছে, তাহলে বাসনগুলো মেজে নিই, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা বলছি। বাসন মেজে নেওয়া হয়ে গেছে। আর রাত্রে আজকে ডিনারের কোনো রান্না নেই, আজকে ডিনার রয়েছে রাত্রের, দুপুরে যেসব রান্না করেছিলাম সেই রান্নাগুলো রয়েছে সব, সেই জন্য রাত্রে আর আমার রান্না নেই কোনো। ঠিক আছে, তাহলে আবার পরে কথা হচ্ছে। আমি ভিডিও আর সন্ধ্যার পরে করিনি, এখন এই যে ভিডিও করছি একটু। আর আমাদের এইখানে না বৃষ্টি শুরু হয়েছে এখন থেকেই, বৃষ্টি পড়ছে, যেহেতু আমরা চাল, আমাদের এই যে টিনের চাল, তো টিনের চাল এখানে, এই জন্য বৃষ্টিটা বোঝা যাচ্ছে। আর বৃষ্টির সময় কিন্তু টিনের চালার নিচে কিন্তু ভীষণ ভালো লাগে, আর রাত্রে ঘুমোতে তো খুবই ভালো লাগে টিনের চালার নিচে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। সকলেই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, ধন্যবাদ। ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, কিন্তু আবার আপনাদেরকে একটু বৃষ্টিটা দেখায় রাত্রে। আর আওয়াজ হচ্ছে দেখুন কত সুন্দর বৃষ্টি। দাঁড়ান একটু লাইটটা দিয়ে দেখাচ্ছি, বাইরে বৃষ্টি হচ্ছে কত সুন্দর। না, এই লাইটটা দেখা যাবে না, অন্য লাইটটা নিয়ে এসো। ভীষণ জোরে বৃষ্টি এসেছে আজকে, সারাদিন একটু গাছের পাতা নড়েনি আজকে, এত পরিমাণে গরম ছিল। আগের দিন তো ঝড় বৃষ্টি হয়ে গেল, সেই জন্য রাত্রের দিকে তো খুবই ঠান্ডা ছিল, কিন্তু এখন এই যে খুব জোর বৃষ্টি নেমেছে। আর এই যে দেখুন বৃষ্টির ফোঁটা, অনেক বৃষ্টি পড়ছে এখন। ঠিক আছে, তাহলে তখন তো বলেই দিলাম যে ভিডিওটা এই পর্যন্তই থাকছে, তাই এখন আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বড় করছি না ভিডিও, অনেক বৃষ্টি পড়ছে। গুড নাইট।